সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি ফাহমিদা আফরিন, প্রভাষক জীববিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি তোমাদের প্রাণী পরিচিতি রুই মাছ সম্পর্কে এবং রুই মাছের গঠন সম্পর্কে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা কার্প জাতীয় মাছ কাকে বলে, কার্প মাছের স্বভাব ও বাসস্থান সম্পর্কে বলতে পারবে, কার্প মাছের বাহ্যিক বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। এখন আমরা কার্প মাছ কি সেটা জানবো। তোমরা সবাই জানো কার্প মাছ হয়তো সবাই খেয়েছো, রুই, কাতলা, মৃগেল, কালবাউস। এখন কার্প মাছ কি? মিঠা পানির যেসব মাছের মাথায় আইস থাকে না, কিন্তু সারা দেহে সাইক্লোইড আইস দিয়ে আবৃত থাকে, দেহ গহ্বরে পটকা থাকে, তাদের কার্প জাতীয় মাছ বলে। কার্প জাতীয় মাছের মধ্যে যেগুলো আকারে বড়, দ্রুত বর্ধনশীল এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ তাদের মেজর কার্প বলে। প্রাণীবিজ্ঞানের যে শাখায় মাছ সম্বন্ধে আলোচনা করা হয় তাকে মাৎস্যবিদ্যা বা ইথিওলজি বলে। এক কার্প জাতীয় মাছ রুই মাছ, ল্যাবিওরহিতা এর বৈজ্ঞানিক নাম, কাতলা এর বৈজ্ঞানিক নাম কাতলা, মৃগেল সার্সিনাস মৃগালা, কালবাউস ল্যাবিও কালবাউস ইত্যাদি মেজর জাতীয় কার্প মাছ। এখন কার্প মাছের স্বভাব এবং বাসস্থান। স্বাদু পানির স্রোতস্বিনী নদী, মানে যে সমস্ত নদীতে স্রোত থাকে সেই নদীতে এরা বসবাস করে, সেখানে এরা ডিম পাড়ে এবং প্রজনন ক্রিয়া সম্পন্ন করে। তবে পুকুর, হ্রদ, খাল, বিল, হাওর, বাওর প্রভৃতির জলাশয়ে এদের পাওয়া যায়, কিন্তু এরা কৃত্রিম প্রজননের মাধ্যমে এসব বদ্ধ জলাশয়ে এদের বাণিজ্যিক চাষ করা হয়। এদের শ্রেণীগত অবস্থান, শ্রেণীবিন্যাস। এদের ফাইলাম কর্ডাটা, সাবফাইলাম ভার্টিব্রাটা। এদের ক্লাস অ্যাক্টিনোপটেরিজি, ওয়ার্ডার হচ্ছে সাইপ্রিনিফর্মিস, ফ্যামিলি সাইপ্রিনিডি, জেনাস ল্যাবিও, স্পেসিস ল্যাবিওরহিতা। রুই মাছের বাহ্যিক গঠন। রুই মাছের দেহ স্ট্রিম লাইন্ড, মানে হচ্ছে লম্বাটে মাকু আকৃতির, দুই পাশ চাপা। দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের দেহ মস্তক, দেহকাণ্ড এবং লেজ এই তিনটি অংশে বিভক্ত। দেহের অগ্রপ্রান্ত থেকে কানকোয়া পর্যন্ত অংশকে মাথা বলে। মস্তকের অগ্রভাগে অঙ্কীয় দিকে মুখছিদ্র অবস্থিত। মুখ অর্ধচন্দ্রাকার এবং মোটা ঝালরের মতো ঊর্ধ্ব এবং নিম্ন অষ্টে আবৃত। এদের মুখের সামনের অংশকে তুণ্ড বলে। তুণ্ড ভোঁতা চোয়ালের সামনে বাড়ানো। এতে একজোড়া ছোট গুম্ফ বা বারবেল থাকে। একজোড়া নাসারন্ধ্র, একজোড়া বড় গোল চোখ এবং চোখে কি থাকবে? পল্লব থাকে না, চক্ষু পল্লব থাকে না। মস্তকের দুপাশে দুটি অর্ধচন্দ্রাকার কানকোয়া থাকে। প্রতিটি কানকোয়ার কিনারায় পাতলা পর্দা থাকে, একে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বলা হয়ে থাকে। এরপরে আমরা জানবো দেহকাণ্ড। কানকোয়ার পিছন থেকে পায়ু পর্যন্ত অংশকে দেহকাণ্ড বলে। মাথা ছাড়া দেহের অন্যান্য অংশে সাইক্লোইড আইসে আবৃত। মাথার পিছন থেকে লেজ পর্যন্ত দেহের দুপাশে দুটি লম্বা দাগ থাকে, একে ল্যাটারাল লাইন বা পার্শ্বরেখা বলে। দেহকাণ্ডের পশ্চাৎ প্রান্তে মধ্য অঙ্কীয় দিকে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। প্রথমটাকে বলা হয় পায়ুছিদ্র, মাঝেরটাকে বলা হয় জনন ছিদ্র এবং শেষে রেচন ছিদ্র থাকে। রুই মাছে 5 ধরনের পাখনা থাকে, যেমন হচ্ছে পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। এগুলো পাখনা রশ্মি যুক্ত, ফিন রে বলে ইংরেজিতে। এর পরবর্তীতে
লেজ, বায়ুর পরবর্তী অংশকে লেজ বলে। লেজের শেষ প্রান্তে হোমোসার্কাল ধরনের পুচ্ছ পাখনা থাকে। হোমোসার্কাল অর্থ হচ্ছে প্রায় দুটি সমান খণ্ডকে বিভক্ত। এই যে দেখানো হয়েছে রুই মাছের মাথা, এতটুকু অংশকে বলা হচ্ছে তুণ্ড অংশ থেকে কানকো পর্যন্ত মাথা। তারপরের অংশটা হচ্ছে দেহকাণ্ড, হালকা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। আর পুচ্ছ পাখনা অংশ হচ্ছে লেজ, লেজ অংশটাকে দেখানো হয়েছে চিত্রে। এর পরবর্তী স্লাইডে দেখো কার্প জাতীয় মাছ, কাতলা, মৃগেল। এখন তোমরা এককভাবে কার্প জাতীয় মাছ কাকে বলে জানবে। রুই মাছের বসতি তোমরা তো সবাই জানো, খাল, বিল, নদী, নালা, পুকুর, হাওর, বাওর। এদের খাদ্য ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন। রুই মাছের আঁশ সম্পর্কে জানবো। রুই মাছের দেহকাণ্ড এবং লেজ মিউকাসময় সাইক্লোইড আঁশে আবৃত। মাছের আঁশ ত্বকের ডালমাল অংশ থেকে সৃষ্টি। আঁশগুলোর এক প্রান্ত ত্বকের মেসোডার্মে প্রথিত থাকে এবং অন্য প্রান্ত ত্বকের বাইরে থাকে। আঁশগুলো পাতলা, স্বচ্ছ এবং গোলাকার। আঁশের কেন্দ্রকে বলে ফোকাস। ফোকাসকে ঘিরে কতগুলো বৃত্তাকার রেখা দেখা যায়, এদেরকে সার্কুলি বা বৃদ্ধি রেখা বলে। আঁশ মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ। এই আঁশের মাধ্যমে শ্রেণীবিন্যাস, বয়স, বৃদ্ধির হার নির্ণয় করা যায়। দেখো চিত্রে রুই মাছের আঁশ দেখানো হচ্ছে অগ্রপ্রান্ত, তারপরে অ্যানুলাস, সার্কুলাস, কেন্দ্রকে ফোকাস, এবং অগ্রপ্রান্ত এবং পশ্চাৎ প্রান্ত। এই পশ্চাৎ প্রান্তটা প্রথিত থাকে। দলীয় কাজ, তোমরা প্রথম দল রুই মাছের মাথার বর্ণনা করবে, দ্বিতীয় দল রুই মাছের দেহকাণ্ড বা ধর সম্পর্কে লিখবে, তৃতীয় দল রুই মাছের লেজের বর্ণনা করবে বা লিখবে। মৌখিক মূল্যায়ন, দেখি তোমরা এই রুই মাছের বাহ্যিক গঠন পড়ে কি শিখলে। রুই মাছ বছরে কত গ্রাম বা কত কেজি ওজনের হয়? রুই মাছের প্রধান খাবারগুলো কি কি? রুই মাছের দেহকে কয়টি ভাগে ভাগ করা যায়? পার্শ্ব রেখা কাকে বলে? রুই মাছের দেহে কোন ধরনের আঁশ দেখা যায়? বাড়ির কাজ, রুই মাছের চিহ্নিত চিত্র এঁকে আনবে ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।